তো এই ভিডিওতে বেসিক্যালি আমি তোমাদের যারা সেকেন্ড সেমিস্টারে আছো এবং যারা ফোর্থ সেমিস্টারে আছো, সো ফোর্থ সেমিস্টারে দুটো অ্যাকচুয়ালি জিনিস যেটার জন্য তোমরা মোটামুটি ইউটিউবে অনেকটা সার্চ করো এবং সবাইকে জিজ্ঞাসা করে বেড়াচ্ছ যে থার্ড সেমিস্টার রেজাল্ট কবে দেবে আর ফোর্থ সেমিস্টার কবে এক্সাম হবে বা কিছু। অ্যান্ড তারপরে সেকেন্ড সেমিস্টারদের এক্সাম কবে, এটা সেকেন্ড সেমিস্টারদের জানার কথা। তো তিনটে কথা জানার ব্যাপার। এবং তোমাদের আমি কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম যে ডিফারেন্ট কলেজে একটা নোটিশ দেওয়া হচ্ছে, যে নোটিশের থ্রুতে হচ্ছে কি যেটা বলা হচ্ছে যে তোমাদের কলেজে যে ইন্টারনাল পরীক্ষাগুলো হয় দেন সেগুলো নিয়ে নেওয়া হবে। কিছু কিছু কলেজ কিন্তু সত্যি সত্যিই দিয়ে দিয়েছে। আমি হয়তো বলেছিলাম যে নোটিশটা ফেক বা আমার কাছে কোনো নোটিশ নেই বা ক্যালকাটা ইউনিভার্সিটি ওয়েবসাইটে কোনো রকম নোটিশ দেয়নি। এবং ওই নোটিশের দেওয়ার একটা রুলস আছে যে কলেজের কর্তৃপক্ষের কাছে আসে, এবং কিছু কিছু কলেজের কর্তৃপক্ষের কাছে এসেছে, মানে কলেজের যে গ্রুপসগুলো হয় দেন সেগুলোতে এসেছে, এবং কিছু কিছু কলেজের কাছে আসেনি। অ্যান্ড তো সেটার জন্য হয়তো কিছু কিছু কলেজে সত্যি সত্যি দিয়ে দিয়েছে, আমাকে অনেক স্টুডেন্ট বলেছে, সেটা আলাদা ব্যাপার। এবার তোমাদের পরীক্ষা কবে হতে পারে না পারে দেন সেটা একটা বলে দেবো, রেজাল্টও কবে দিতে পারে না পারে সেটা একটা বলে দেবো। প্রথম আসি তোমাদের থার্ড সেমিস্টার রেজাল্ট। এই যে যেটা সামনে দেখতে পাচ্ছ তোমরা, সেটার কথা তোমাদের বলছি। তোমাদের থার্ড সেমিস্টার রেজাল্ট আজকে হচ্ছে কি যে তোমাদের কত তারিখ, আজকে 5 তারিখ। তোমাদের থার্ড সেমিস্টার রেজাল্ট এই 5 তারিখ, তো মোটামুটি 9 থেকে মোটামুটি 15 তারিখের মধ্যে তোমাদের থার্ড সেমিস্টার রেজাল্ট দিয়ে দেবে। 9 তারিখে দেবে, আদারওয়াইজ 15 তারিখের মধ্যে তোমাদের থার্ড সেমিস্টার রেজাল্ট দিয়ে দেবে। তোমরা সবাই জানো যে আমি অ্যাকচুয়ালি এরকম আমার মনে হয়েছে কোনো একটা কথা বলে দিলাম বা ভিডিওতে এসে ওরকম কিছু বলি না, সমস্ত কিছু নোটিশ দিয়ে তোমাদের বলবো। অ্যান্ড তোমাদের যে পরীক্ষাটা ফোর্থ সেমিস্টার যে পরীক্ষা ওটা আগস্টের ফার্স্ট উইকের দিকে হবে, এবং সেকেন্ড সেমিস্টারের যে পরীক্ষাটা সেটা কিন্তু মোটামুটি আগস্টের লাস্টের দিকে হবে, ওটা এক্স্যাক্ট। এবার কিছু জিনিস বলবো এবং কিছু নোটিশও দেখাবো। আমার কাছে কিছু নোটিশ আছে, এটা নোটিশ একটা, এটা একটা, এটা একটা, এবং আর একটা এটা। তো সমস্ত নোটিশ আমি দেখাচ্ছি তোমাদের, জাস্ট একটা কথা বলে দিই। অ্যাকচুয়ালি হচ্ছে কি যে মানে আমি কয়েকটা পেপার কার্ড দেখেছি, যেমন আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে দেন সেখানটায়, প্লাস এটা হচ্ছে কি যে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে ওখানটা। অ্যাকচুয়ালি এখানটা কি আছে যে স্নাতক স্তরের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা শেষ হওয়ার 1.5 মাসের মধ্যেই চতুর্থ সেমিস্টারের ইন্টারনাল এবং টিউটোরিয়াল নেওয়ার নির্দেশিকা প্রকাশের প্রতিবাদে 5ই জুন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিকট ছাত্রছাত্রীদের স্বাক্ষর সম্মিলিত হচ্ছে কি তোমার কি বলা হয়েছে পিটিশন প্রদান। সময়কাল হচ্ছে কি যে 1টা 30। এই কর্মসূচিতে সমস্ত ছাত্রছাত্রীদের বন্ধু সামিল হও। মানে অ্যাকচুয়ালি একটা পিটিশন প্রদান করা হবে যে এই যে প্রোটেস্ট করার জন্য যে তৃতীয় সেমিস্টার পরীক্ষা হয়েছে অ্যান্ড চতুর্থ সেমিস্টারে হচ্ছে কি তোমাদের তৃতীয় সেমিস্টার পরীক্ষার 1.5 মাসের পরেই হচ্ছে কি ইন্টারনাল এবং নোটিশ দেওয়া হয়েছে, দেন সেটার জন্য একটা উপজাতির কাছে পিটিশন প্রদান করা হবে, দেন সবাইকে সম্মিলিত হতে বলছে। আই এম সো সরি, অ্যাকচুয়ালি আমি এটা দেখিনি ভালো করে পড়ে। আমি ভাবলাম হয়তো পিটিশন প্রদান করা হয়ে গেছে, একটা রেজাল্ট এতে সেটা। আমি তোমাকে কাউকে বলছি না যে এটা যেতে বা ইচ্ছা করতো যেতে চাইছো যেতে পারো, কোনো সমস্যা নেই। আমি জাস্ট ভিডিও করতে চাইছিলাম জাস্ট এটার জন্য আর কিছু নোটিশের জন্য। তো এটা কোনো একটা পেপার কাট যেটা গ্রুপে অ্যাকচুয়ালি শেয়ার হয়েছে, দেন সেখানটায় কি বলা হয়েছে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরে তৃতীয় সেমিস্টারের পরীক্ষার 1.5 মাসের মধ্যে চতুর্থ সেমিস্টারের পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। নেক্সট, বিষয়টি নিয়ে বুধবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের স্মারক লিপি দিল ডিএসও, এবং তাদের অভিযোগ চতুর্থ সেমিস্টারের টিউটোরিয়াল পরীক্ষা ইতিমধ্যেই শুরু করে দেওয়া পড়ুয়া স্বার্থের পরিপন্থী। পাঠ্যক্রম শেষ না করে চতুর্থ সেমিস্টারের পরীক্ষা নেওয়া চলবে না বলে দাবি করেছে তারা। রেজিস্ট্রার দেবাশিস দাস জানায় যে আগস্টে চতুর্থ সেমিস্টারের পরীক্ষা হবে সিদ্ধান্ত হয়েছে, মানে আগস্টে হবে। ইউজুয়ালি এটা নিয়ে ঝামেলা করার কোনো কারণে আই ডোন্ট নো কেন ক্যালকাটা ইউনিভার্সিটি এই সমস্ত জিনিসপত্রগুলো করছে। ওদের অ্যাকচুয়াল যে ডেট, মানে ফোর্থ সেমিস্টার এক্সাম নেওয়ার যে ডেট বা সেকেন্ড সেমিস্টার এক্সাম নেওয়ার যে ডেট, সেটা কিন্তু ওই আগস্ট মাসের দিকেই থাকে। বুঝা গেছে? আমি তোমাদের নোটিশ দেখাচ্ছি। প্রথম মাসের রেজাল্টের কথা। রেজাল্ট কেন বলছি যে 9 থেকে 15 তারিখের মধ্যে দেবে এই মাসের। অ্যাকচুয়ালি তোমাদের যারা সিনিয়ররা পরীক্ষা দিয়েছে থার্ড সেমিস্টারে দিয়েছিল, যারা সিবিসিএস প্যাটার্নে, দেখো সিবিসিএস প্যাটার্নে ওদের রেজাল্ট কিন্তু দিয়েছিল হচ্ছে কি যে 9/6, মানে হচ্ছে কি তোমার 2023। বুঝা গেছে? রেজাল্ট দিয়েছিল। সো তোমাদেরও কিন্তু এই যে 9/6 বা বড়জোর 9 থেকে 15 তারিখ, এই তারিখের মধ্যে তোমাদের কিন্তু রেজাল্ট দিয়ে দেবে। তো হয়তো 15 তারিখ অবধি নাও যেতে পারে, বাট এই আজকে তো 5 তারিখ, তো ধরে রাখতে পারো 9 থেকে 15 তারিখের মধ্যে তোমাদের কিন্তু রেজাল্ট দিয়ে দিচ্ছে থার্ড সেমিস্টারে।
বোঝা গেছে? এটা কিন্তু এক্স্যাক্ট, এর মোটামুটি এর বাইরে ডিলে করলে কিন্তু প্রচুর ডিলে হয়ে যাবে আর পরীক্ষার প্রচুর ঝামেলা হবে। তো মোটামুটি তোমাদের এই ডেটের কিন্তু রেজাল্ট দিয়ে দেবে, সেটা ধরে রাখতে পারো তোমরা। এবার আসি ফোর্থ সেমিস্টার এক্সাম ডেট। আই ডোন্ট নো কেন ক্যালকাটা এত ঝামেলা পাকাচ্ছে বা এত কিছু জিনিসপত্রগুলো করছে। ইউজুয়ালি ক্যালকাটা ইউনিভার্সিটির ফোর্থ সেমিস্টারের এক্সাম কিন্তু আগস্ট মাসের দিকে হয়। কেন বলছি? এটা হচ্ছে কি যে আগের বারের ফোর্থ সেমিস্টারের এক্সাম ডেট কবে হয়েছিল দেখো পরীক্ষা? 8ই আগস্ট হয়েছিল। তো তোমাদের পরীক্ষা কিন্তু এবছরেও 8ই আগস্টে কিন্তু হবে পরীক্ষা। 2025-এও কিন্তু আগস্ট কিন্তু পরীক্ষাটা হবে। মানে সরি 8ই আগস্ট বলছি কেন, মানে আগস্ট মাসের হচ্ছে কি যে এই 8 তারিখটা হয়তো 12 তারিখ হতে পারে বা 8 তারিখটা 5 তারিখ হতে পারে, এরকম টাইপের হবে। বাট তোমাদের কিন্তু পরীক্ষা আগস্ট মাসের ফার্স্ট উইকের দিকে হচ্ছে, বুঝে গেছে? এবার কিছু জিনিস আছে, জিনিসটা কি? তোমাদের কিন্তু যদি দেখো তাহলে হচ্ছে কি যে তোমাদের এর আগের বারে মানে থার্ড সেমিস্টার এবং ফার্স্ট সেমিস্টারের কথা চিন্তা করো। তো ফার্স্ট সেমিস্টারের এক্সাম কিন্তু হচ্ছে কি যে তোমাদের আহ, তোমাদের হয়তো তোমাদের হচ্ছে কি থার্ড মানে আগস্টের লাস্ট উইকের দিকে কিন্তু মোস্ট প্রবাবলি হতেও পারে। কেন বলছি? আগের বারে চিন্তা করো, 2024-এর কথা চিন্তা করো। 2024-এ কি হয়েছিল, মানে সরি 2024 কিনা 25ই হয়তো হবে। তো থার্ড সেমিস্টার এবং ফার্স্ট সেমিস্টার হওয়ার কথা ছিল। তো থার্ড সেমিস্টারের এক্সামটা আগে হয়ে গেছিল। তারপরে কিন্তু ফার্স্ট সেমিস্টার এক্সাম আগে হয়ে গেছিল, তারপরে কিন্তু থার্ড সেমিস্টার হয়েছিল। তোমাদের এক্সাম কিন্তু আরো ডিলে করেছিল, ফার্স্ট সেমিস্টার আগে নিয়ে নিয়েছিল। তো সেই কারণের জন্য তোমাদের হয়তো আহ, আগস্টের লাস্টের দিকে হতে পারে পরীক্ষাটা, থার্ড ফোর্থ সেমিস্টারটা। এবং যারা সেকেন্ড সেমিস্টার আছো তোমাদের কিন্তু এই ডেটটা হতে পারে তোমাদের। এটা আমি আগের ভিডিওটাও বলেছি যে যেহেতু হচ্ছে কি যে তোমাদের পরীক্ষাটা অনেক আগে হয়ে গেছিল ফার্স্ট সেমিস্টার, তো তোমাদের হয়তো পরীক্ষাটা এই আগস্ট মাসের ফার্স্ট উইকের দিকে হতে পারে। এটা সেকেন্ড সেমিস্টারের কথা বলছি। যারা সেকেন্ড সেমিস্টার ভিডিও দেখছো তোমাদের কিন্তু পরীক্ষাটা আগস্ট মাসের ফার্স্ট উইকে দিতে হতে পারে। এবং থার্ড সেমিস্টারের যে এক্সাম সেটা কিন্তু আগস্ট মাসের লাস্টের দিকে হবে। সেটা কবে হবে? সেটা হচ্ছে কি এই দেখো, এটা সেকেন্ড সেমিস্টার এক্সাম ডেট, যেটা 2000 মানে এর জাস্ট আগের বারের হয়েছিল সেকেন্ড সেমিস্টার নিউ সিলেবাস এবং সিসিএফ, এটা সেকেন্ড সেমিস্টার উপরে 31 আগস্টে হয়েছিল। কিন্তু তখনকার সিনারিও কিন্তু আলাদা ছিল। আমি তোমাদের ব্যাপারটা ভালো করে বুঝিয়ে দিই যারা বুঝতে চাইছো, আদারওয়াইজ এখান থেকে স্কিপ করে ভিডিও লেপ করতে পারো। 2023 আসি, 2024 এবং 2025। 2023-এ হচ্ছে কি যে ফার্স্ট সেম হয়েছিল অ্যান্ড হচ্ছে কি যে তোমার থার্ড সেম হয়েছিল ধরো। তো এবং তারপরে হচ্ছে কি ধরো আচ্ছা কয়েকটা হিসেব তোমাদের বলে দিই। 2023-এ ফার্স্ট সেমটা অনেক ডিলে করে হয়েছিল, অনেক লেট করে হয়েছিল। ফার্স্ট সেমের আগে থার্ড সেম হয়েছিল, যারা সিসিএফ পরীক্ষা দিয়েছে এই সিবিসি তাদের। তাহলে 2023-এ ফার্স্ট সেমটা লেটে হয়েছিল, সেই কারণের জন্য সেকেন্ড সেমিস্টার কিন্তু লেটে হয়েছিল বলে সেকেন্ড সেমিস্টার কিন্তু অনেক আগে হয়ে গেছিল। সিসিএফ যারা কথা বলছি অনেক আগে হয়ে গেছিল প্রায়। এই সমস্ত ক্যালকুলেশন ছাড়ো, যারা সেকেন্ড সেমিস্টার আছো তোমাদের পরীক্ষা আগস্টের লাস্টের দিকে হতে পারে বা আগস্টের হচ্ছে কি ফার্স্ট উইকে দিতে হতে পারে। সেম ফোর্থ সেমিস্টারও কিন্তু তোমাদের পরীক্ষা আগস্টের লাস্ট উইক বা আগস্টের ফার্স্ট উইকে দিতে হতে পারে। মোস্ট প্রবাবলি ফোর্থ সেমিস্টারের যে এক্সাম সেটা কিন্তু এই এমন ডেটের মধ্যে কিন্তু হওয়ার চান্স আছে ফোর্থ সেমিস্টার। এবং সেকেন্ড সেমিস্টারে কিন্তু এটা হতে পারে মানে 8ই আগস্ট থেকে, মানে 5 থেকে 8ই আগস্ট। কনক্লুশনস বলে দিই, যারা সেকেন্ড সেমিস্টার আছো তোমাদের এক্সাম মোটামুটি ওই 5 থেকে 8ই আগস্ট এই দিকে হতে পারে। এবং ফোর্থ সেমিস্টার হচ্ছে কি যে তোমাদের ওই 30 থেকে 31 আগস্টের দিকে হতে পারে, এটা মোস্ট প্রবাবলি। আদারওয়াইজ কিন্তু এটা অল্টারনেটিভ হতে পারে, মানে এটা কিন্তু ফোর্থ সেমিস্টারে এটা এটা হতে পারে এবং সেকেন্ড সেমিস্টারে এটা হতে পারে, অল্টারনেটিভ হতে পারে যেটা বললাম আমি। এই ডেটে কিন্তু পরীক্ষা হবে, আগস্ট মাসের আগে তোমাদের কিন্তু এন্ড সেমিস্টার হবে না, এটা ধরে রাখতে পারো। বাদ বাকি যা আসছে ঝামেলা ফামেলা প্রোটেস্ট যা হচ্ছে করো, বাট তোমাদের